রাত তখন প্রায় 2টো, চারিদিক নিঝুম। ১৯ বছরের আয়ান তার ঘরে বসে ফ্রি ফায়ার খেলছিল। সে বরাবরই একা খেলতে পছন্দ করে, সোলো কিউ। র্যাঙ্ক পুশ করার নেশায় সে তখন মগ্ন। হঠাৎ তার গেমে এমন একটা ঘটনা ঘটল যা সে কখনো কল্পনাও করেনি। বারমুডা ম্যাপে ম্যাচটি শুরু হতেই আয়ান খেয়াল করল লবিতে মাত্র একজন প্লেয়ার আছে, যার নাম নাল 666। কোনো টিম নেই, কোনো সাউন্ড নেই, শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা। আয়ান ভাবল হয়তো গ্লিচ হয়েছে। সে পিকে ল্যান্ড করল, কিন্তু নামার পর দেখল পুরো ম্যাপ অন্ধকার, আকাশটা রক্তবর্ণ হয়ে আছে। কিছুক্ষণ পর সে দেখতে পেল দূরে একটি ক্যারেক্টার দাঁড়িয়ে আছে। কোনো গান নেই, কোনো মুভমেন্ট নেই। আয়ান স্নাইপার দিয়ে তাকে মারার চেষ্টা করল, কিন্তু গুলি কোনো কাজ করল না। হঠাৎ তার হেডফোনে এক অদ্ভুত শব্দ ভেসে এলো। মনে হচ্ছিল কেউ যেন খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। আয়ান স্ক্রিনে দেখল সেই নাল 666 প্লেয়ারটি হুট করেই অদৃশ্য হয়ে গেল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আয়ানের ক্যারেক্টারের একদম পিছনে এসে দাঁড়ালো। গেমে সাধারণত ক্যারেক্টাররা কথা বলে না, কিন্তু আয়ান স্পষ্ট শুনতে পেল একটি ভাঙা কণ্ঠস্বর বলছে, তুমি তো শুধু গেম খেলছিলে না, তুমি আমার সময় কেড়ে নিচ্ছিলে। আতঙ্কে আয়ান গেম থেকে কুইট করার চেষ্টা করল, কিন্তু ফোনটি ফ্রিজ হয়ে গেল। হুট করে তার ঘরের লাইটগুলো কাঁপতে শুরু করল। স্ক্রিনে থাকা সেই অদ্ভুত প্লেয়ারটি এবার ধীরে ধীরে স্ক্রিনের দিকে মুখ ফেরালো। তার কোনো মুখ নেই, শুধু দুটো জলজলে লাল গর্ত। আয়ান লক্ষ্য করল তার ফোনের স্ক্রিন দিয়ে কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হচ্ছে। ঠিক সেই মুহূর্তে তার ফোনের ব্যাটারি 0% হয়ে শাটডাউন হয়ে গেল। ঘর মুহূর্তেই ঘুটঘুটে অন্ধকার। ঠিক তখনই আয়ান তার ঘাড়ের কাছে সেই একই ঠান্ডা নিঃশ্বাস অনুভব করল যা সে গেমে শুনেছিল। এক অস্ফুট আর্তনাদ করে সে লাফিয়ে উঠল, কিন্তু পেছনে কেউ ছিল না। শুধু তার ফোনের স্ক্রিনে তখনও আবছাভাবে ফুটে ওঠা একটি লেখা, বুইয়া ফর দ্য লাস্ট টাইম। পরদিন সকালে আয়ানকে তার ঘরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। তার ফোনের ডিসপ্লেটি একদম পুড়ে গিয়েছিল, যদিও ফোনটি চার্জে ছিল না। এরপর থেকে আয়ান আর কোনো দিন একা গেম খেলার সাহস করেনি। এই গল্প শুনে যদি একবারও পেছনে তাকাতে ইচ্ছে করে, তাহলে সাবস্ক্রাইব করো। সব ভয় কল্পনা নয়, কিছু ভয় নীরবে হয়।